যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের কারা কারা আসলে হাত তোলো। আচ্ছা, ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, তো এই সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সায়েন্সের কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ক ইউনিটে পরীক্ষা দিতে হবে। ইউনিটের নাম হচ্ছে ক ইউনিট। তো দেখো ক ইউনিটে কি কি সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারো। এখানে তো অল্প একটা সাবজেক্টের নাম লিখছি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা আমার সাবজেক্ট। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে বলা হয় সিএসসি। তারপরে দেখো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মেসি আছে। আর ফার্মেসি হচ্ছে যারা মানে এই যে ওষুধের সাথে যারা সম্পর্কিত। এখানে এটা মানে বাংলাদেশ কিন্তু ওষুধ রপ্তানিতে, মানে বাংলাদেশ থেকে ওষুধ বানিয়ে বাইরে বিক্রি করে, এই রপ্তানিতে কিন্তু বাংলাদেশ বিশ্বের তৃতীয়। হ্যাঁ, সুতরাং এটি কিন্তু অনেক বড় একটা ক্ষেত্র আমাদের জন্য। তারপর রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স কারটা ভালো লাগে হাত তোলো। রোবোটিক্স একজন, কম। হ্যাঁ, রোবোটিক্স এর উপরে যাদের প্যাশন থাকে তারা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে। হ্যাঁ, রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নতুন একটা সাবজেক্ট, এটা খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পরবর্তীতে আছে ফিজিক্স। ফিজিক্স আমাদের, ফিজিক্স কারকে ভালো লাগে? ভয় লাগে কার কার? হাত তোলো। ভয় কাকে লাগে? হাত তোলো। একজনের শুধু অল্প অল্প ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো। হ্যাঁ, তোমরা যদি কোয়ালিটেটিভ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে কোয়ালিটিতে ভালো করতে হবে, ভালোভাবে পরীক্ষা দিতে হবে। এখন আমরা আসো দেখবো কোয়ালিটিতে আমাদের কোন কোন বিষয়গুলোর উপর পরীক্ষা হবে এবং আমাদের কি কি জানা দরকার। মনে রাখতে হবে তোমার কোয়ালিটিতে, তোমরা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নেবা তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই চারটা বিষয়ের উপরে প্রশ্ন হবে। ঠিক আছে, যাদের অপশনাল হিসেবে ম্যাথ অথবা বায়োলজি থাকবে তারা যদি কোনো একটা সাবজেক্টে মানে মনে করো যে আমি ভয় পাইছি বা আমি এটাকে কম পারি, তো এটাতে যদি আমি পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে অথবা বায়োলজিতে, সেক্ষেত্রে আমার খারাপ করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তোমরা বাংলা অথবা ইংলিশ এই যে কোনো দুটো একটা কাজ করতে পারবে। হ্যাঁ, সুতরাং দেখো বাংলা অথবা ইংলিশে যদি তোমরা টাচ করো তাহলে দেখো যে পাঁচটা সাবজেক্টের নাম লিখছি না, এখানকার মধ্যে তুমি একটাও পাবো। বুঝতে পারছো? মানে ভালো ভালো অনেক সাবজেক্ট পাবা না। সুতরাং কি তোমাকে এখন থেকে ভালোভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড বায়োলজি এই চারটাতে খুব ভালোভাবে বেস তৈরি করতে হবে, যেন তোমরা কলেজে গিয়েও খুব ভালো কিছু করতে পারো এবং তার পরবর্তীতে যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারো। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম তুলতে পারবে না যদি তোমাদের মিনিমাম জিপিএ 8.00 না থাকে, মানে এসএসসি এবং এইচএসসি মিলে। বুঝতে পারছো? তার মানে কি 8 পাইতেই হবে 10-এর মধ্যে। ঠিক আছে, সেটা এটা যদি পাও তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে।